একটি করে ছবি মুক্তি পাচ্ছে, অনির্বাণ চক্রবর্তী চমকে দিচ্ছেন। প্রধান ছবিতে তিনি খলনায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়। দেবের বিপরীতে তাকে দেখে বিস্মিত দর্শক। আবারও তিনি দেবের সঙ্গে খাদান ছবিতে, এবার তিনি আদিবাসী। সদ্য প্রকাশ্য তার লুক, মাথায় ঝাঁকড়া চুল, গলায় হাসুলি, তীর ধনুক নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে। এবারেও কি ছবিতে জাদরেল খলনায়ক? অনির্বাণ ব্যস্ত পরের ছবি নিয়ে, তার ফাঁকে ফোন এলে ওপারে হাসিমাখা জবাব, খুবই নির্ভীক এবং সাহসী। কয়লাখনি অঞ্চলের আদিবাসী গোষ্ঠীর নেতা অন্যায়ের প্রতিবাদ জানাতে ভয় পায় না, খলনায়ক নয়। অর্থাৎ দেবের বিরোধী পক্ষ নন, বন্ধু। বিপরীতে নায়িকা আছেন। হাসতে হাসতে অভিনেতার উত্তর, এত কিছু বলে দিলে তো কেউ প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে যাবেন না। এটা বলতে পারি, পর্দায় দেব, যিশু, বরখার সঙ্গেই আমার যাবতীয় দৃশ্য। তিনি যে সব দৃশ্য খুব উপভোগ করেছেন, কারণ যিশু সেনগুপ্ত তার পূর্ব পরিচিত। দেবের সঙ্গে ছবি করেছেন, ফলে কাজের পাশাপাশি বন্ধুত্ব উদযাপনেরও সুযোগ ছিল। প্রত্যেক চরিত্রে নিজেকে উজাড় করে দেন অনির্বাণ। মঞ্চাভিনেতা হওয়ার কারণে যে কোনো চরিত্রে অনায়াসে নিজেকে মানিয়ে নেন। কিন্তু খাদান ছবিতে মান্ডি হতে গিয়ে অভিনেতাকে অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে। সে কথা নিজেই বলেছেন তিনি। অনেক চরিত্রে অভিনয় করেছি, কোনো আদিবাসী চরিত্রে প্রথমবার। সে কারণে আমায় খাটতে হয়েছে। চরিত্রের খাতিরে তিনি বাংলা ঘেঁষা আদিবাসী ভাষা বলেছেন। মজা করে যোগ করেছেন, ছোটবেলায় তীর ধনুক দিয়েই তীর ছুটতাম, পর্দায় সেই উপায় নেই, তাই শিখতে হয়েছে বিষয়টি। পর্দায় নানা স্বাদের চরিত্র পাচ্ছেন, তবু মঞ্চে অভিনয় করলে অনির্বাণ এত বৈচিত্র্য পেতেন? এত চরিত্রে অভিনয়ের পরও তার প্রথম পরিচয় একেন বাবু। ভিন্ন স্বাদের চরিত্র বাছার কি কারণ এটাই? অনির্বাণের মতে, যতদিন শুধু মঞ্চে অভিনয় করেছেন তখনও কিন্তু নানা স্বাদের চরিত্রই করেছেন। তার কথায়, খুব ভারী থেকে কৌতুক চরিত্র সব ধরনের অভিনয় মঞ্চ আমায় দিয়েছে। ফলে পর্দায় নয়, পর্দায় যে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তার জন্য ঈশ্বরের কাছে তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এও জানাতে দ্বিধা করেননি, তাকে দেখেই যখন দর্শক বা অনুরাগীরা একেন বাবু বলে ডাকেন, কবে এই চরিত্রকে আবারও পর্দায় দেখতে পাবেন জানতে চান, ভালো লাগে তার। পর্দার মান্ডির বক্তব্য, একেন বাবু হিসেবে জনপ্রিয় হতেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তাই কেউ এই নামে ডাকলে খুশি হই। তা বলে একই চরিত্রে পরপর অভিনয় করতে হলে একঘেয়ে লাগবে, তাই অন্য স্বাদের চরিত্র খুঁজি। ওগুলোই আমায় অক্সিজেন দেয়। মাঝে মধ্যে বিরতি নিয়ে আবার একেন বাবুতে ফিরলে অভিনয়টাও ভালো হয়। একটি করে ছবি মুক্তি পাচ্ছে, অনির্বাণ চক্রবর্তী চমকে দিচ্ছেন। প্রধান ছবিতে তিনি খলনায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়। দেবের বিপরীতে তাকে দেখে বিস্মিত দর্শক। আবারও তিনি দেবের সঙ্গে খাদান ছবিতে, এবার তিনি আদিবাসী। সদ্য প্রকাশ্য তার লুক, মাথায় ঝাঁকড়া চুল, গলায় হাসুলি, তীর ধনুক নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে। এবারেও কি ছবিতে জাদরেল খলনায়ক? অনির্বাণ ব্যস্ত পরের ছবি নিয়ে, তার ফাঁকে ফোন এলে ওপারে হাসিমাখা জবাব, খুবই নির্ভীক এবং সাহসী। কয়লাখনি অঞ্চলের আদিবাসী গোষ্ঠীর নেতা অন্যায়ের প্রতিবাদ জানাতে ভয় পায় না, খলনায়ক নয়। অর্থাৎ দেবের বিরোধী পক্ষ নন, বন্ধু। বিপরীতে নায়িকা আছেন। হাসতে হাসতে অভিনেতার উত্তর, এত কিছু বলে দিলে তো কেউ প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে যাবেন না। এটা বলতে পারি, পর্দায় দেব, যিশু, বরখার সঙ্গেই আমার যাবতীয় দৃশ্য। তিনি যে সব দৃশ্য খুব উপভোগ করেছেন, কারণ যিশু সেনগুপ্ত তার পূর্ব পরিচিত। দেবের সঙ্গে ছবি করেছেন, ফলে কাজের পাশাপাশি বন্ধুত্ব উদযাপনেরও সুযোগ ছিল। প্রত্যেক চরিত্রে নিজেকে উজাড় করে দেন অনির্বাণ। মঞ্চাভিনেতা হওয়ার কারণে যে কোনো চরিত্রে অনায়াসে নিজেকে মানিয়ে নেন। কিন্তু খাদান ছবিতে মান্ডি হতে গিয়ে অভিনেতাকে অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে। সে কথা নিজেই বলেছেন তিনি। অনেক চরিত্রে অভিনয় করেছি, কোনো আদিবাসী চরিত্রে প্রথমবার। সে কারণে আমায় খাটতে হয়েছে। চরিত্রের খাতিরে তিনি বাংলা ঘেঁষা আদিবাসী ভাষা বলেছেন। মজা করে যোগ করেছেন, ছোটবেলায় তীর ধনুক দিয়েই তীর ছুটতাম, পর্দায় সেই উপায় নেই, তাই শিখতে হয়েছে বিষয়টি। পর্দায় নানা স্বাদের চরিত্র পাচ্ছেন, তবু মঞ্চে অভিনয় করলে অনির্বাণ এত বৈচিত্র্য পেতেন? এত চরিত্রে অভিনয়ের পরও তার প্রথম পরিচয় একেন বাবু। ভিন্ন স্বাদের চরিত্র বাছার কি কারণ এটাই? অনির্বাণের মতে, যতদিন শুধু মঞ্চে অভিনয় করেছেন তখনও কিন্তু নানা স্বাদের চরিত্রই করেছেন। তার কথায়, খুব ভারী থেকে কৌতুক চরিত্র সব ধরনের অভিনয় মঞ্চ আমায় দিয়েছে। ফলে পর্দায় নয়, পর্দায় যে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তার জন্য ঈশ্বরের কাছে তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এও জানাতে দ্বিধা করেননি, তাকে দেখেই যখন দর্শক বা অনুরাগীরা একেন বাবু বলে ডাকেন, কবে এই চরিত্রকে আবারও পর্দায় দেখতে পাবেন জানতে চান, ভালো লাগে তার। পর্দার মান্ডির বক্তব্য, একেন বাবু হিসেবে জনপ্রিয় হতেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তাই কেউ এই নামে ডাকলে খুশি হই। তা বলে একই চরিত্রে পরপর অভিনয় করতে হলে একঘেয়ে লাগবে, তাই অন্য স্বাদের চরিত্র খুঁজি। ওগুলোই আমায় অক্সিজেন দেয়। মাঝে মধ্যে বিরতি নিয়ে আবার একেন বাবুতে ফিরলে অভিনয়টাও ভালো হয়।